মনে আছে আপনাদের? 10টা ব্যাংক দেউলিয়া। এইবার সারা বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহক ব্যাংকে দৌড় শুরু করছে। মনে হচ্ছে তার ব্যাংকটা মনে হয়, সে যে ব্যাংকে টাকা রাখছে এটাই মনে ঝামেলা। ব্যাংকের হুড়োহুড়ি শুরু হইলো। 10টা ব্যাংক, নাম বলে নাই, 10টা ব্যাংক দেউলিয়া। এরপরে যে ব্যাংক খাতে টাকা ওঠানোর জন্য দৌড় শুরু করছে গ্রাহক, আজও দৌড়ায়। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ব্যাংক সংশ্লিষ্ট একজন লোকের সাথে কথা বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে। উনি বললেন যে বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো ব্যাংক, একেবারে প্রতিষ্ঠিত ব্যাংক, খুব ভালো পারফরমেন্স, একদিনে যদি একসাথে সকল গ্রাহক টাকা চায় তাহলে ওই ব্যাংকও দেউলিয়ার পথে চলে যাবে একদিনই। কারণ ওই টাকা তো ব্যাংক বসায় রাখছে না, ব্যাংক তো বিভিন্ন জায়গায় ঋণ দিছে নানান কাজে, এটা তো আপনার স্বীকার করতে হবে। তাহলে একদিনে যে ঝাঁপায় পড়ছে ব্যাংকে, 10টা ব্যাংকে, 10টা ব্যাংক নাম বলেন সব ব্যাংকে, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কারণে। আচ্ছা, এখন আজকে কি গন্ডগোল লাগাইলেন? গতকালকে তিনি বললেন, এবং আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আপনার 1 আগস্ট 2025, এই যে এখানে লেখা আছে, কেমন? উনি বলতেছেন পদ্মা ব্যাংক অচল। আচ্ছা, আপনি কি একজন ব্যাংকের গভর্নর হিসেবে একটা ব্যাংকের নাম বলে এটা অচল বলতে পারেন? আমি জানি না। এখন পদ্মা ব্যাংকের গ্রাহকরা দৌড়াদৌড়ি শুরু করবে না যে ভাই আমার ব্যাংক অচল, ব্যাংকের গভর্নর বলে, তাহলে আমার টাকাটা দিয়ে দেন। এখন পদ্মা ব্যাংকে যারাই টাকাটা রাখছে সব যদি একসাথে যায়, দুর্বল ব্যাংকে আরো দুর্বল হবে না? আপনি আরো বলে দিলেন একীভূত হবে 20 ব্যাংক। কেন হবে? রেগুলার পারফরমেন্স ভালো না, সময় দিচ্ছে তারা ঠিকঠাক হয় না। তো আপনি গন্ডগোল বাধায় আর সময় দিলে কি হবে? আর একটা দেশে, ছোট্ট একটা বাংলাদেশে 50টার উপরে ব্যাংক থাকে, 4-5টা ব্যাংক হলে যেখানে যথেষ্ট। যে দল ক্ষমতায় যায় সেই দলেরই আমলা কামলা নেতা মেতা লাইসেন্স মাইসেন্স করিয়া 10-15 জন একসাথে হইয়া, হ্যাঁ, কালা টাকা দিয়া আমরা একটা ব্যাংক খুলি ফেলায়, খুইলা বড় বড় হাই ফাই অফিসার দিয়া একটা নীতিমালা চালু করে জনগণের মধ্যে একটা প্রলোভন দেয়া দেয়, নানান অফার দেয়া দেয়, টাকা কালেকশন করো, নানান পলিসিতে পার্সেন্টেজ বাড়ায় জনগণও দিতে থাকে। এরপরে তখন দেখে তার দল ক্ষমতা নাই, এখন সেও নাই, তার ব্যাংকও নাই, জনগণ পড়ছে না বিপদে। ব্যাংকের খাত, ব্যাংকের মালিক, ব্যাংকের পরিচালক কোনো কারণে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের লেয়াজু মেনটেন করতে পারবে না। যদি করে, তার দল না থাকলে তার ব্যাংকও নাই, সেও নাই, তখন জনগণ বিপদে পড়বে। আপনারা যারা ব্যাংকিং খাতে আছেন, নানান ব্যাংকে জড়িত, খেয়াল করে দেখবেন আপনার ব্যাংকের পরিচালক মালিক কোন রাজনৈতিক সংশ্লিষ্টতায় সরাসরি জড়িত কিনা। তার দল না থাকলে দেখবেন একসময় তার ব্যাংকও নয়, আপনি আবার বিপদে পড়বেন এবারের মতো। আর এরকম গভর্নর থাকলে বারবার বিপদে পড়বেন। যে একবার ভুল করছে 10টা ব্যাংক দেউলিয়া বলে, এখন আবার বলে দিচ্ছে পদ্মা ব্যাংক অচল। আপনারা বলছেন বলার জন্য ব্যাংকিং খাতের নানান গুরুত্ব